অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকেই ৯ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ। ডারউইনে যা হলো সেটাকে শুধু একটি টেস্ট জয় বললে হয়তো কম বলা হবে, কারণ টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের জন্য এটি হয়ে থাকলো অন্যতম স্মরণীয় এক ম্যাচ আর দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় সাফল্য। অজি ক্যাঙ্গারুদের মাটিতে গিয়েই তাদের গুড়িয়ে দিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে বাংলা টাইগাররা। প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর চেয়েও বড় সাফল্য কি আছে? মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডকে হারানো, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করা, এসব সাফল্য অবশ্যই আলোচনায় থাকবে। কিন্তু অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই। মাইটি অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে টেস্টে হারানো যে কতটা কঠিন সেটা ক্রিকেটের ইতিহাসই বলে দেয়। আর সেই অসম্ভব কাজটাই এবার করে দেখালো বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রের চ্যাম্পিয়ন, সর্বশেষ ফাইনালের রানার্স আপ এমন একটি পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দলকে তাদের নিজেদের মাঠে ৯ উইকেটে হারিয়ে দিল টাইগাররা। শুধু জয় নয়, দাপটে ক্রিকেট খেলেই এই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয় যেন বিশ্ব ক্রিকেটকে আরও একবার একটি বার্তা দিয়ে দিল, বাংলাদেশ শুধু বড় দলকে হারাতে পারে এমন নয়, সুযোগ পেলে টেস্ট ক্রিকেটের পরাশক্তিদেরও তাদের নিজেদের মাটিতে চ্যালেঞ্জ জানাতে পারে টাইগাররা। আর তাই তর্ক সাপেক্ষে দেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা সাফল্য হয়ে থাকবে ডারউইনের এই জয়। এমন একটি জয়ের গল্প তো একদিন দুই দিন নয়, বছরের পর বছর বলা যাবে, হয়তো যুগের পর যুগও। বাংলাদেশ ক্রিকেটের একজন বড় সমর্থক, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ধারাভাষ্যকার ইয়ান বিশপও এই ঐতিহাসিক জয়ের পর চুপ থাকেননি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। ইয়ান বিশপ লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের মানুষের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। এখন নিশ্চয়ই তারা প্রাপ্য সম্মান ও স্বীকৃতি পাওয়ার যোগ্য, বিশেষ করে যাদের কাছ থেকে অতীতে সেই স্বীকৃতি খুবই কম পেয়েছে। বাংলাদেশের এই সাফল্যে অনেক ক্রিকেটারের অবদান রয়েছে। মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম আরও অনেকেই রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে ইয়ান বিশপ আলাদা করে প্রশংসা করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদের। হাসানকে নিয়ে বিশপ লিখেছেন, এই সাফল্যে অনেকের অবদান রয়েছে, মেহেদী, তানজিদ সহ আরও অনেকে, তবে বিশেষভাবে হাসান মাহমুদের কথা বলতেই হয়। এরপর হাসানের বোলিংয়ের প্রশংসা করে তিনি বলেন, পুরোপুরি সুস্থ থাকলে গত কয়েক বছর ধরেই সে একজন খুবই ভালো লাইন অ্যান্ড লেন্থ বোলার। তার বোলিং অ্যাকশনও দারুণ কার্যকর ও ছন্দময়, সোজা, ভারসাম্যপূর্ণ এবং বেশ দক্ষ। শুধু হাসান মাহমুদই নন, পুরো বাংলাদেশ দল এবং কোচ ফিল সিমন্সকেও অভিনন্দন জানিয়েছেন ইয়ান বিশপ। তার শেষ কথাটা ছিল খুব ছোট, কিন্তু অর্থটা ছিল অনেক বড়, এক্সিলেন্ট। অর্থাৎ বাংলাদেশের এই জয় যে বিশ্ব ক্রিকেটেও আলাদা করে নজর কেড়েছে সেটি পরিষ্কার। আর এই দুর্দান্ত জয়ের ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। তবে এখানেই শেষ নয়, সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ আগস্ট সাউথ ম্যাকেতে অনুষ্ঠিত হবে। কিউরিয়াস? প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর বাংলাদেশ কি এবার সিরিজও নিজেদের করে নিতে পারবে, নাকি দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরবে মাইটি অস্ট্রেলিয়া? আপনার কি মনে হয়, বাংলাদেশ কি অস্ট্রেলিয়ার মাটিতেই সিরিজ জিতবে? আপনার প্রেডিকশন কমেন্টে জানিয়ে দিন। আর বাংলাদেশের ক্রিকেটের এমন ঐতিহাসিক মুহূর্ত, ম্যাচের বিশ্লেষণ এবং সর্বশেষ খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ক্রিকেট প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কারণ এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের আত্মবিশ্বাসের জয়। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে যে ইতিহাস লিখেছে টাইগাররা, সেই ইতিহাসের সাক্ষী থাকুন মিক্সার ওয়ার্ল্ডের সঙ্গে।